আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো আজকে 18 ফেব্রুয়ারি, রাত বাজে কয়টা? 2টা 20 বাজে। তো আজকে কি আমি নিয়মিত আপলোড দেওয়ার চেষ্টা করতেছি ভিডিও। কালকে মিস গেছে হয়তো বা দিনই, কালকে শরীরে কুলাইতেছিল না বা তেমন কিছু ছিল না। তো এখন বলার অনেক কিছু আছে, তাই সামনে আইছি আপনাদের। তো এটা আসলে সত্যি বলার হিম্মতটা জুটাইতে অনেক 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 সাহস দরকার, না অনেক রাগ দরকার, না অনেক জিদ দরকার, না অনেক ভালোবাসা দরকার, জানি না। তবে বলাটা জরুরি, ঠিক আছে? বলাটা অনেক জরুরি আর কি। আমি আস্তে আস্তে আগাবো সামনের দিকে। তো আমরা দোকান বন্ধ করে চলে আইছি। এখন খাবার টাইম, রান্না বান্না করার টাইম ছিল। তো বাসায় আইছি, রান্না বসাইছি। ভাত অর্ধেক হয়েও আইছিল, এখন হওয়ার পরে গ্যাস শেষ হয়ে গেছে। তো গ্যাস শেষ হয়ে গেছে, অর্ধেক হয়েছে ভাত, গ্যাস শেষ হয়ে গেছে। এখন কি করা যায়? জিজ্ঞেস করলাম, ভাই গ্যাস পাওয়া যাবে? যে না, ডিপো বন্ধ হয়ে গেছে, গ্যাসের ডিপো টিপো সব বন্ধ, এখন কি করা যায়? তো আমার রুমমেট, আমি যাকে নিয়ে ভিডিও আপলোড করি, তো আপলোড করাতে হয়েছে কি, ওটা কোনো সমস্যা না। তো উনি হয়তো আমার উপরে কিছুটা বিরক্ত। এখন বিরক্ত কেন আমি বলি, প্রথমত বিদেশ এসে আমার যে ক্ষতিটা হয়েছে, ক্ষতিটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, এটা পুরোটা জানি, কিন্তু এখন বলা সম্ভব না। তো আমি শুধু বলি কি হয়েছে, কিসের জন্য আমার উপর মানুষের এতটা বিরক্ত। তো আমার যে মাথা, ঠিক আছে, আমি যত মনে রাখার চেষ্টা করি আমি মনে রাখতে পারি না। আজকে দোকানে হয়েছে কি, দোকানের যে এটা এখন তো সৌদিয়ানরা কার্ড ইউজ করে, আপনার টাকার অ্যামাউন্ট বসায় কার্ড শো করলে টাকা ব্যাংকে চলে আসে। তো ওটার নাম হচ্ছে সাবাকা। সাবাকার সাথে আমি ক্যাশ রাখছিলাম, ক্যাশে 150 টাকা ছিল। তো রাখার পরে যখন সকালে যা দোকান খুলছি, সকালেরা দিছে দুপুর 4টা 3টার দিক দিয়ে, যখন ক্যাশটা জরুরি আমি যা খুঁজছি, কয়েকবার খোঁজার পর আমি পাইতেছি না। তো আমি আমার দেখেন, স্বাভাবিকত আমি যে মন মানসিকতা নিয়ে জিজ্ঞেস করছি, এখন বিশ্বাস না বিশ্বাস এটা যে দেখবে বা যে বুঝবে সেটা। আমি আমারটা বলতেছি, আমি শুধু জিজ্ঞেস করার কারণ হইতেছে এতটুকুই যে আমি জিনিসটা রাখলাম, এই জায়গায় রাখছি। হ্যাঁ, আমরা দোকানে আরো 2জন কাজ করি, আমার ছাড়া মোট টোটালে 3জন। তাইলে আমি ওনাদের জিজ্ঞেস করছি, ভাই যেহেতু ক্যাশটা রাখছি আমি পাইতেছি না, আপনি কি দেখছেন বা গেটটা তো আপনারা যে কাজ করেন বা কোন দিকে পড়লো টললো কিনা? তো আমারও যদি কেউ জিজ্ঞেস করে যে ক্যাশ পাইতেছি না, আমরা 3জন কাজ করি, তাহলে দায়িত্ব কি হইলো? এটা যদি আমি রাখছি, ঠিক আছে, এখন যদি আমারও দোষারোপ করা হয় জায়গায় যে তুই রাখছিস, তুই মনে রাখতে পারস না, যদি কথা না শোনায়, যদি একটু ভালো করে খুঁজে না, আমি 3-4বার খুঁজছি, একটু একটা সিন্ধুকের মতো 4 কোণা ইচ্ছা বক্স, এটা খুঁজছি, আমি কয়েকবারই খুঁজছি। তো আমি ঘাবড়াই গেছি, আমি কি ব্যাপার, কি হঠাৎ করে এরকম হইলো? আমি খুঁজতেছি, তবে আমি পাইতেছি না। তো আমি যে ইয়ামিনের নিয়ে ভিডিও করছিলাম, ওই ইয়ামিনী, তো ওর সাথে তো আর বাংলা বলা যায় না। তো ওরেও বলছি, পরে ও তো মাফি মালুম ইনতা মালুম আনা মাফি মালুম ইনতা রাজ্জা আনা মাফি রাজ্জা, তুই রাখছস আমি কেমনে কম? তো যাই হোক, বাংলাদেশি ভাই আমার লগে জিনিস ছিল, আমি যারা বাইসাপ বাইসাপ খুঁই আর কি। তো উনি কেটেছে, ভালো ভালো করে খুঁজেন না। তো শেষমেশ ওজন না করলো, আমি আরো জিজ্ঞেস করছিলাম এমনিতে যে কফিলা আইছিল আর কি ক্যাশ নিছিল আর কি, যতটা পারি চেষ্টা করি বোঝানোর চেষ্টা করছি, এমনকার না কফিল আয়নি। তো তারপর হয়েছে কি, আমরা যে এটাতে সাবাতি প্যাকেট করি, ওটার একটা বক্স ছিল 4 কোণা, খোঁজার পরে ওটা আমি হাতে নিয়ে একদম ভালো করে উড়ায় পরে ওটার ভিতরে পাইছি। তো রীতিমতো যখন পাইছি, এখন
আমি যদি একটা মানুষের সমস্যার কথা জানি যে ওর এই জিনিসটা সমস্যা, ঠিক আছে, বিশেষ করে বিদেশ, ঠিক আছে, আমি ওটা নর্মালভাবে জিগাইতে পারি বা জানি যে লোকটার প্রবলেম আছে। প্রবলেম বলতে গেলে সত্যিকারেরই আমার মাথা হয়তো বা প্রবলেম আছে, আমি কিছু মনে রাখতে পারতাছি না, আসলে সত্যি কথা এটা। মনে রাখতেছি, আমি দেখছি এই জায়গায় জিনিসটা রাখছি, পরে যদি না আইসা পাই, ঠিক আছে, এটা মনে রাখা বা না রাখা জানি না আমি এটার কি বলা যায়। তো হয়তো বা সাবাগাটা কেউ ধরছে, ধরার পর ওটাতে লারা খায় কার্টুনে পড়ে গেছে, এরকমটা হওয়া যায়, ঠিক আছে, বা যেরকমটা হওয়া যায়। এই নিয়ে যদি আমার যদি কেউ কথা শোনায়, কটু কথা শোনায়, তো জিনিসটা নেওয়া যায় না। তো শুনি, সবসময় এরকম কথা শুনি। তো এখন উনি আর কি, আমরা যারা রইছি এই জায়গায়, তো রীতিমতো অনেকক্ষণ কথা শুনাইলো আমারে। তো শুনলাম আমি, কিছু করার নাই। তো এখন আমি চুপচাপ খাড়ায় রয়েছি, শুনতে হইতেছে। তো রীতিমতো আজকে অনেক বাতাস ছিল বাইরে, চুলা যতবারই ধরাই ততবারই নিভা যায়। তার ভিতরে বোতলে গ্যাস কম ছিল, গ্যাস কম থাকার কারণে বাতাসে নিভা যায়। চা হইতেও দেরি ছিল, প্রায় 5:30, 5:15 চা গরম হয়েছে। সরি, 5:45 হইতে পারে। তো মনে করতেছে সোরা সোরা, অত পারে না, ঘোড়ার ডিম হয় আমার সোরা সোরা। ওরে কইছি যে দেখ বাতাস অনেক বেশি, ঝুলা নিভা যাইতেছে। তারপরে আমি জানি, এখন আমার আত্মবিশ্বাস কি, আমি এটা দেখছি, দেখেই তো শিখি না। আমার মতে যে গ্যাসের বোতলটা পাল্টাই লইলে, ঠিক আছে, আগুনের হিটটা বাড়বো, প্রেশারটা বাড়বো, তাতে ভালো হইব। তো আমার যে ভাইটা, দেশি ভাইটা, ওরে জিগাইলাম যে ভাই এটা পাল্টাইলাই, দৌড়ো মিয়া, একটা তুই আর একটা আর কি। উনি আমার কোনো কাজে মত দেয় না, এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা বা প্রবলেম। এখন ইচ্ছুক না, বা হয়তোবা উনি এটা নর্মাল ভাবে কইছে, আমার কাছে খারাপ লাগতেছে, বা আমি একটা নর্মাল ভাবে একটা জিনিস করলে ওনার কাছে খারাপ লাগতেছে। তো এটার সমাধানটা কি আমি বুঝতেছি না। তো তারপরে চা হইতে দেরি লাগছে, তারপর শেষমেশ তাও হইতো না। তারপর আমি নিজেই যাই ওটা, ওনার কাছে আমি কয়েকবার গেছি, ভাই ওটা লাগাই, না এটা শেষ হইলে লাগায়। তো তারপরে আমি আর অন্য কথা শুনি নাই, তারপর আইনা খুললে ওটা লাগাই দিছি। তারপর ধুমসে হয়েছে, তখন আর বন্ধ টন্ধ হয়নি। তো এর ভিতরে অনেক প্রবলেম হয় মাঝে মাঝে, কিন্তু নিজের বোঝানোর চেষ্টা করি, নিজের পরের কাজ করি। এত এত সুবিধা খুঁজলেও হইব না। তো এখন বাড়িতে আইছি, এখন গ্যাস নাই। তো আমার কাছে টাকা নাই, টাকা শেষ, এই গাড়ি ভাড়া ওই ভাড়া বাজার টাজার করতে করতে টাকা শেষ হয়ে গেছে। বলছিলাম কম্বল কিনবো, জুতা কিনবো, বালিশ কিনবো, টাকা নাই, শেষ। আর টাকা নাই, টাকা খায় ফেলছি তা না, আমি বাজার করছি, মেট্রো ভাড়া দিচ্ছি, ওগুলো লইতে হইব, লইলে তারপর আবার হয়ে যাব। তো এর ভিতরে মজা কিছু ঘটনা এরকম। এখন আমরা তো বাজার খাইতেছি, তত ভালো খাওয়ান খাইতেছি কিনা জানি না। এখন 3 জনের 3 মত, যদিও ফ্রেন্ড যেটা যার কাছে আইসি ও এখন এই জায়গায় নাই। 3 জনের 3 মত। এখন দেখা যাক। এখন আমার যে বাইসাপ, ওনার নাকি মনে হইতেছে আমরা অনেক বেশি খাই। আর আমি বলতেছি ভাই খায় আলো কামাই জি বাঁচলে জানেন, যদিটা ফানি। এখন আমারও টাকার দরকার, ওনারও টাকার দরকার, কিন্তু যেটুকু খাওয়া দরকার ওটুক তো খাইতেই হবে। তো ঘটনা কি হয়েছে, মূল ঘটনা হয়েছে এই জায়গায় যে এখন তো রান্না বান্না নাই, ঠিক আছে। খাই গেছি সকালে, দুপুরবেলা দোকানে যদিও খাই হালকা পাতলা, অনেক খাবারই খাই, কিন্তু মন বললো পেট তো বড় না হালকা পাতলা খাওয়ানো। তো ঘুরে আইসি, আসা এখন চাইল বসাইছে, হয় নাই। তো ওনার আমি অফার করলাম ভাই চলেন ব্রুস্টেড খাই। তো উনি আমার অনেক প্রশ্ন করছে, ব্রুস্টেড কিরকম, এরকম খাইছেন নি, মজা নেই? আমি হ্যাঁ মজা, খুব মজা, আমি খাইছি, কয়েকবার গেছি। তো তারপর বলতেছে যে তো খাই না, লন খাই, কটা করে পড়বো? আমি 10-20 টাকা হয়তো বা 20 টাকা লাগবো, এরকম এরকম ওনার বুঝাইলাম আর কি। তো আমি কয়েকবার গেছি, আমার কাছে কিন্তু টাকা নেই। তো উনি হিসাব করছে 20 টাকা হইলে দুজন 10 টাকা 10 টাকা। তো আমার কথা হইলো যে আচ্ছা ঠিক আছে, 10 টাকা 10 টাকা করে আমি তো রাজি, আমি তো আর কইতেছি না যে আমি রাজি না। তো তারপর কি হলো, তো উনি আমার ডাইকে লয়ে গেল, ভাই জান লয়ে আনকা, আর উনি লুঙ্গি পরেছিলাম, আচ্ছা যাবো, দেন টাকা দেন। তো উনি আমার 10 টাকা দেয়। তো 10 টাকা যখন দেয়, আমি কই 10 টাকা দিলেন, আমার তো তুমি টাকা নেই। কই টাকা নাই, তাহলে কেমন নিল?
আমাকে কেমনে হইলো ভাই, কেমনে হইলো এটা? না আমি মনে মনে চিন্তা করতেছি যে আমি হিসাব করলে তো আপনার কাছে টাকা পাই, ঠিক আছে, আর আপনার 10টা হিসাবে আমাকে যাই হোক, আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে এক কাজ করেন, খাওয়া দরকার নাই। আর উনি কিছু ওনার কাছে টাকা নাই, খরচের টাকা নেই। তো উনি কিছু পরে ইয়া করছে, তাহলে ভাই কেমনি বা, আমার কাছে তো খরচের টাকা নেই। ভাই তাহলে এক কাজ করেন, চলেন বাজারের হিসাবটা করে ফেলি, কি বটে আমি 5-6 দিনে ঘরে খাইলাম। তো করছি কি, আইসা খাতা টান দিছি, হিসাব টান দিছি, তো প্রায় 60-65 টাকা হয়ে গেছে। আমি বাজার করছি প্রায়, আমি করছি 60 টাকার, উনি করছে 12 টাকার। তো দুইজনে 2 ভাগ করলাম, আমি ওনার কাছে 30 টাকা পাই। তো আমি কিছু ভাই আপনি 15 টাকার বাজার করছেন, আমি 30 টাকা, আমি 60 টাকার করছি, আপনি এক কাজ করেন আমারে 23 টাকা ফিরাই দেন। তো উনি বলতেছে মেট্রো ভাড়া দিছি তো, একা মেট্রো টাকা পায়নি, উনি আবার 40 টাকা মেট্রো ভাড়া দিছে এই কয়েকদিনে, ওখান থেকে আপনি দিবেন। আমাকে আচ্ছা ভাই দিন, সমস্যা নেই। তো উনি এক কাম করলো কি, না কখন বয়ে থেকে উনি যে টাকাটা লইছে কল্যাণ ভাই, পরে আমার টাকা দিতেছে, টাকা হয়েছে জান বুস্টেড নিয়ে আনবে, আমি খাবো না। আর কি খাবো না কি, উনি টাকার হিসাব করছে, আমার আমার এই কারণে আর খাইতে মন চায় না ওনার কাছে, যে আমি আমার নিজের পকেটেতে টাকা করে বাজার করে না খাওয়াইলাম, এখন হিসাব করে টাকা পাবো দিলে না, এখন খাইতে মন চায়, তখন খাইতে মন চাইলো না। তাহলে যাই হোক, এরকম হিসাব হয়তো বা আমার এক সময় করতে হইবে, বা হয়তো বা পারবো না দেখেই তো ধরা খাই। তো যাই হোক, এখন আমি আবার ওনার কইছি না খেলে তো ঘুম ধরবো না। তো তখন আমার টাকাটা ফিরাই দেয় না, যখন মনে হচ্ছে ওনারা খাইতে হইব তখন আমার টাকাটা ফিরাই দিচ্ছে। তো যাই হোক, এরকম নীতি চলে বিদেশ বাড়ি। যতই মুখে দেশি বলুক, অন্তরে যদি ভালোবাসা না থাকে, মিলন হয় না, কোনোখানে মিলন হবো না ভাই। তো উনি খালি বলে যে খালি বেশি খাই বেশি খাই বেশি খাই, আর ভাই খাই কি, যেটা খাই এমন না যে ফালাই দিই, শরীরই তো লাগে না, আর না খাইলে কেমনি কি। বিদেশ যদি না খাই তো শরীর খারাপ হইলে কে দেখবো, টাকার ওষুধ খাইতে হইব। এমনি আমরা বাঙালিরা চাপা পিড়াই অনেকে, আমরা দেশে আর ভাই আছে ঠিক আছে, যে খাইলে শরীর ঠিক থাকবো, তখন আর আপনি ডিউটিটা করতে পারবেন সুন্দর মতো। তো যাই হোক, তারপর যে যার মর্জি। আর আমার কথা হইতেছে, সকালে গ্যাস আইবো, রানবো, খাইবো, অত সময় নাই, পকেটে টাকা আছে, সকালবেলা যা হোটেলেতে কাপ কাপ করে খায় আইসা কাজে চলে যেতে হইব, তাছাড়া কোনো রাস্তা নেই। তো সবশেষে একটা কথা বলার কি, বিদেশ বাড়ি এরকম যে নিজের লগে থাকে তার চিনাটা মুশকিল, আর নিজের মনটা খালি বুঝায় যে না ওরা কোক, আমি শুনি। আরেক দিয়ে ঘটনা হয়েছে কি, আমার ফ্রেন্ড আর মেট্রো কার্ডটা দিয়ে গেছে, আমি এটাও হারাই ফেলাইছি। পরে ওই মেট্রো কার্ডে 120 টাকা রিচার্জ করে 1 মাসে। তো মনে মনে চিন্তা করতেছি, এরকম তুই কফিল রে কইস না, আমি এটার জরিমানা দিমুনি। আর আর কি, পরে যখন একটা সময় খুঁজতে খুঁজতে পরে আবার মেট্রো কার্ডটা পাইছি, সোয়েটারে পকেটে ছিল। তো তারপর একটা টেনশন তো মুক্ত পাইছি, নাহলে 120টা জরিমানা লাগতো। আর এখন এই মুহূর্তে 120টা তো অনেক। তো মানুষ চেনা খুবই দায়, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, আমি আমার নিজেরই খুঁজে পাইতেছি না, কারণ এমন এমন কথা শুনতে হয় যেগুলা সহ্য করার মতো না। আর যারা রিলেটিভ, যারা ভাবে, যারা বাংলাদেশে আছে, যে আসলে এই জিনিসটা খুব সোজা, যে তুমি ডিউটিতে গেলা, ডিউটি থেকে আইলা, ডিউটিতে গেলা, মাস গেলা, টাকা পাঠাইলা, কিন্তু আসলে আমরা যে এখন যদি বলতে চাই, ওনার থেকে আমি কাজে 1 মাসের সিনিয়র, এটা গণায় ধরে না। কিন্তু আমার কথা হচ্ছে রেসপেক্টটা তো থাকতেই হইব, ঠিক আছে। কোনো একটা কথা যদি আপনি বলেন, আমার যদি খারাপ লাগে, আপনি যদি বুঝতে পারেন, সেটা আরেকবার না বলা ভালো। কিন্তু আপনি জানার পরে যদি সেটা বারবার বলেন, তার মানে কি, যে আপনি আমাকে অ্যাটাক করতে চাইতেছেন, হ্যাঁ, আর কি আপনি আমাকে নিচে দেখাইতে চাইতেছেন। তো যাই হোক, আমি সব সময় ঠান্ডা মাথায় থাকতে চাই, ঠান্ডা মাথায় থাকি, শেষটা দেখার আছে কি হয়। তো যাই হোক, এখন সকালের অপেক্ষা থাকতে হইব, তারপর খাইতে হইব। না খাইলে ঘুম ধরবো না, হয়তো ঘুমও ধরবো, ওই খালি পিটি করে কাটাই দিতে হইব, তাছাড়া তার কিছু দেখতেছি না। তো এরকমই, আমি সবটা বলতে চাই না, তারপর সব বলি না, আর অনেক কথা বাকি রয়ে গেছে। তারপর 15 মিনিট হয়ে গেছে।
তো আমি বলতে চাই, বিদেশ আসার আগে খুব সাবধান, ঠিক আছে, খুব সাবধান। পুরানদের জন্য তো সমস্যা নেই, কারণ যারা পুরান তারা আমাদের মতো এরকম সমস্যা অনেক ফেস করছে। আর যারা আপনি নতুন আসবেন তারা অবশ্যই খুব ভাইবা চিন্তা, আল্লাহ রাস্তে, ঠিক আছে, ভাইবা চিন্তা আসবেন। হাসি মুখ দিয়েও যদি বলি কথাগুলো, কিন্তু কথাগুলোর পরিস্থিতি অনেক ভয়াবহ। তো আল্লাহ হাফিজ। আর ভিডিও বাড়াইতে চাই না, তারপরে যখনই আল্লাহ হাফিজ কই তখনই কিছু কিছু কথা আমার মনে বেড়ে যায়। তো আজকে আর না, আল্লাহ হাফিজ, খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।